ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ শুরু হয় গেল ১৩ এপ্রিল। এরপর থেকে ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ ও দেশটিতে যাতায়াতকারী একের পর এক কার্গো জাহাজ ফিরিয়ে দিচ্ছে মার্কিন বাহিনী। এমন পরিস্থিতিতেও গেল এক মাসে তেল রপ্তানি থেকে আগের তুলনায় ৪০% বেশি আয় করেছে ইরান। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী মার্চ মাসে প্রতিদিন ১৮,৪০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে দেশটি। ব্যারেল প্রতি $৯০ দাম হিসাব করলেও মোট আয় দাঁড়ায় ৪৯৭ কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মুখোমুখি হতে হবে ইরানকে। এখন অবধি ইরানের আয় আসছে মার্কিন অবরোধের আগে সমুদ্রে পাড়ি জমানো জাহাজগুলোই থাকা তেলের মজুদ থেকে। তবে অবরোধের সময় যত বাড়বে ততই অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে ইরান। সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারে তেল মজুদ আকারে থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে ইরান, কিন্তু এর মানে এই নয় যে মার্কিন অবরোধ ইরানকে ক্ষতিগ্রস্ত করবে না। নৌ অবরোধে আন্তর্জাতিক জলসীমায় কয়েকটি বেসামরিক জাহাজ আটক করা হয়েছে, এতে দেশটির উপর অর্থনৈতিক চাপ বেড়েছে। মোট তেল রপ্তানির প্রায় ৮০%ই হরমুজ প্রণালী হয়ে রপ্তানি করে ইরান। এ পথেই তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষিপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।